আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদের আজকে আমি একটি কোশ্চেন সলভ ক্লাস নিব। ক্লাসটা হচ্ছে যে কেমিস্ট্রির উপরে অধ্যায় 4 পর্যায় সারণী। তো সিলেট বোর্ড 2023 সালের একটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বোর্ডে লিখছি। এটা হচ্ছে যে সিলেট বোর্ড 23 এ আসছে কোশ্চেনটা। তো কোশ্চেনটা কি ছিল, যেখানে দেখো তিনটা মৌল আছে, প্রতিটি অর্থে মৌল এ বি সি, যেটা পারমাণবিক সংখ্যা এ 23, বি এর হচ্ছে 24 আর সি এর হচ্ছে 29। ঠিক আছে। তো পর্যায় সারণীতে গ নম্বর কোশ্চেনে বলছে যে এ মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অবস্থান নির্ণয় করো। খুব কমন একটি কোশ্চেন এবং এই কোশ্চেনটা প্রতি বছরই কম বেশি আসে। তো এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার করতে হলে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এ মৌলটি কি আসলে। তাহলে তোমরা এদিকে দেখো যে 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে যে তোমার ভ্যানাডিয়াম, তাই না? আমরা এখানে যদি সলভ লিখি ভ্যানাডিয়াম 23, তাই না? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে হচ্ছে 3d4s। তাহলে এখন পর্যন্ত 18, এখানে 2 20 আর 3 23, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে মৌলের অবস্থান নির্ণয় করা হচ্ছে, তার গ্রুপ নির্ণয় এবং তার পর্যায় নির্ণয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে তার কি নির্দেশ করে, পর্যায় নির্দেশ করে। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কত? চতুর্থ শক্তি স্তর, তাহলে তার পর্যায় হচ্ছে 4। খুব ইজি একটা জিনিস। এখন আমরা এটার গ্রুপ নির্ণয় করব কিভাবে? তাহলে তোমরা সবাই একটা জিনিস মাথায় রাখবে যে সর্বশেষ কক্ষপথে যদি S থাকে এবং তার পূর্ববর্তী যদি D থাকে, তাহলে D এবং S এর ইলেকট্রনের যোগফলই হচ্ছে তোমার গ্রুপ নির্দেশ করে। তাহলে দেখো এখানে D এর 3টা আছে আর S এর 2টা আছে, মোট 5টি। তাহলে তার গ্রুপ হচ্ছে কত? গ্রুপ হচ্ছে 5। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের গ নম্বর কোশ্চেন সলভ শেষ। তাহলে মৌলটা হচ্ছে যে পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে 5। ঠিক আছে। এবার ঘ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো যে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই কোশ্চেনটা প্রতি বছরই আসে তোমাদের। তাহলে তোমরা এই কোশ্চেনটা কি করবা, আবার সেম আইডেন্টিফাই করবা বি মৌল কি, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d, তাই না বন্ধুরা? তাহলে এখানে পর্যন্ত 18, আমরা এখানে যদি 2 দিই তাহলে 20 আর এখানে 4 দিলে 24। কিন্তু তোমরা একটি জিনিস মাথায় রাখবা, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি সুস্থির থাকে। ঠিক আছে। তাহলে এই যেখানে যদি আমরা 1 দিই আর এখানে যদি 5 দিই, তাহলে দেখো ডি অর্ধপূর্ণ অবস্থায় আছে এবং এস অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে এটা সর্বাধিক সুস্থিতি অবস্থায় আছে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা এটা সুস্থিতি। তাহলে এটা কি সাধারণ নিয়মের ব্যতিক্রম না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে কপার, তাই না ভাইয়া? তাহলে দেখো তোমরা যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে এখানে যদি 2 দিই তাহলে এখানে কয়টা হয়? 9, তাহলে 29 হয়। কিন্তু এটার ক্ষেত্রে দেখো যে আমরা যদি এখান থেকে 10 দিই আর এখানে 1 দিই, তাহলে এটা আবার সুস্থিত হয়। এই যে পূর্ণ অবস্থায় ডি এর 10টা পূর্ণ হয়ে গেছে আর এস এর অর্ধপূর্ণ, তাহলে সর্বাধিক সুস্থিতি। তাহলে আমরা কি দেখলাম যে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এর কারণ কি? তাদের সুস্থিতির জন্য তারা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা দেয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটি কোশ্চেন সলভ করে ফেললাম এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সলভ করলাম। আচ্ছা।